আসছি পরবর্তী খবরে। যে খবরের দিকে নজর রাখবো, জনবহুল এলাকার চপের দোকানের আড়ালে মধু চক্র ফাঁদ নদিয়ার তেহট্টে। ঘটনায় উত্তেজনা এলাকায়। যুবক যুবতীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় মানুষজন। দোকান ছেড়ে পলাতক অভিযুক্ত চপের দোকানদার। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তেহট্টের বেতাই বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে। স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে রয়েছে একটি চপের দোকান। দীর্ঘদিন ধরে তাদের সন্দেহ ছিল এই চপের দোকানের আড়ালে কোনো রহস্য লুকিয়ে আছে। এদিন চপের দোকানের ভিতরের মধু চক্রের হদিশ পায় স্থানীয় মানুষ। ঘটনাস্থলে গিয়ে দেখে অশ্লীল অবস্থায় রয়েছে যুবক যুবতী। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তোমরা কি করো? মৌলবী ডাকছে তো এখন এই শিক্ষা দাদা বলতে হবে। বেতাইয়ের মতো জায়গায় যেখানে আমরা বড় হয়েছি, বেতাই বাজারেই বড় হয়েছি, দীর্ঘ 40 বছর বয়স হলো আমার প্রায়। আমাদের অভিজ্ঞতা নেই এরকম কোনো ঘটনা ঘটেছে বেতাই। কিন্তু চপ বিক্রির আড়ালে যে এরকম একটা ঘটনা, এরকম একটা ব্যবসার সাথে জড়িত, আমরা এটা দিকে লজ্জিত। বেতাই বাড়ি হিসাবে আমাদের লজ্জা। স্থানীয় বাসিন্দারা দুজনকে হাতে নাতে ধরে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে যুবক যুবতীকে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখে ধুলো দিয়ে জনবহুল বাস স্ট্যান্ড এলাকায় চপের দোকানের আড়ালে কিভাবে এই মধু চক্রের ব্যবসা চলে। এই ঘটনার সাথে কারা যুক্ত রয়েছে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন। স্বাভাবিকভাবেই চপের দোকানের আড়ালে মধু চক্রের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। অন্যদিকে প্রত্যেকের মুখেই নিন্দার ঝড়। যদিও এই কারবার কতদিন ধরে চলতো তার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ। খুবই খারাপ, দুঃখজনক ঘটনা। আগামী দিনে যাতে না হয়, আর বাজারের উপরে সেটা আমরা নজর রাখছি। আগে পরে রাখি আমরা নজর, কিন্তু এটা আমাদের খবর ছিল বলেই আজকে ধরতে পেরেছি। সেই জন্য আশা করি আগামী দিনে আর এরকম কিছু ঘটবে না। বাজার কমিটির পক্ষ থেকে কোনো কি অভিযোগ জানানো হবে? পার্সোনাল আলাদা হবে? অবশ্যই জানানো অবশ্যই হবে, কারণ বেতাই বাজারের শুধু না, বেতাই এলাকার এখানে বিষয়। তবে মানুষজন যখন যেটা চাচ্ছে সেটা নিশ্চয়ই ব্যবস্থা হবে, অবশ্যই ব্যবস্থা। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।